উনি চিন্তা করলেন কি চামো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল কোরবানি। قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها قال أن تعجزه عن محارم الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم قابل احترام मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह तालार बहुत बड़ एहसान, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘরে নিয়ে আসছেন। আমি আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। কি বলেন ভাই? আল্লাহর তৌফিক ছাড়া বান্দা নেক আমল করতে পারে না, আর আল্লাহর তৌফিক ছাড়া বান্দা বদ আমল থেকে বাঁচতেও পারে না। তৌফিক কাকে দিবেন? যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবে। আমাদের দিলের মধ্যে একটা ইচ্ছা হয়েছে, ওটা আল্লাহর কাছে চাওয়া। কি ইচ্ছা হয়েছে? যে আমি জুমা পড়তে যাব, আমি জুমার নামাজ পড়তে যাব। তো দিলের মধ্যে ইচ্ছাটা হওয়ার হয়েছে, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিছেন। যাদের ইচ্ছা হয় নাই তারা আসতেও পারবে না। কি বলেন ভাই, ঠিক কিনা? হ্যাঁ। তো আল্লাহ তাআলার জন্য কিছু করা, যেহেতু আমি আল্লাহর বান্দা, আমি কি আল্লাহর বান্দা, আমার দিলের মধ্যে সব সময় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর হুকুমের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখা এবং নিজেকে প্রস্তুত করা সব সময়, যে এই সময় আমার আল্লাহ আমার থেকে কি চাইতেছে। প্রত্যেকটা সময় আল্লাহর চাওয়া আছে, ঠিক না ভাই? যে এই সময় আমার আল্লাহ আমার থেকে কি চাইতেছে। মানুষ যদি এটাকে উপলব্ধি করতে পারে আর এই আল্লাহ তাআলার চাওয়াটাকে পুরা করতে পারে, তো তার জিন্দেগি হেদায়েতের পথে আছে। আর যদি মানুষের দিলের মধ্যে নিজের নফসের চাহিদা, আমার নফস কি চাইতেছে, নফসের চাহিদা পুরা করে, তো এটাকে বলে খায়শাত। কিছু মানুষ মনচাহি জিন্দেগি যাপন করে, কিছু মানুষ রবচাহি জিন্দেগি যাপন করে। মনচাহি বুঝি তো ভাই? মন যেটা চায় এটাকে বলে মনচাহি। একটা রব কি চায়? রব যেভাবে চায় আমি সেভাবে করব। এটাকে বলে ইতাআত।
আর মনচাহি যেটা, এটাকে বলে খায়েশাত। এটার জন্য মেহনত করতে হয়। নিজের চাওয়াটা আল্লাহর চাওয়া কখন হবে? যখন মানুষ মেহনত করবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেওয়া। যেরকম ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিছে। তিনি জানতেছে যে আমি যদি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিই আমার গর্দন চলে যাবে। তিনি বলতেছেন রব মিল जाएगा, बाप जुदा हो जाएगा, रब मिल जाएगा, बाप से रब बेहतर है। আল্লাহর চাওয়া যখন পুরা হবে তখন আমার বাপ জুদা হবে, আমার থেকে মা জুদা হবে, কিন্তু বিনিময় আল্লাহ মিলবে। বিনিময় কি মিলবে? আল্লাহ মিলবে। তো রব বেহতর হয় বাপ সে, বাপ থেকে রব বেহতর, উত্তম। তুমি আল্লাহর চাওয়াকে পুরা করার জন্য বাপকে বলতেছেন ইয়া আবতি ফাল মা তু'মার সতজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জলদি, দেরি করেন না। মা তু'মার সতজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাইবেন। মেরে মুহতারাম দোস্ত, দুজনের পরীক্ষা চলতেছিল। বাবার পরীক্ষা, বাচ্চার পরীক্ষা। বাবার পরীক্ষা জবা করা, বাচ্চার পরীক্ষা জবা হওয়া। তো দুজন পরীক্ষায় কি করছে? পাশ করছে। ফালাম্মা আসলামা, আসলামা অর্থ বলে দুজন মেনে নিছে আল্লাহর হুকুম, দুজন মেনে নিছে। দুজনের খায়সাতের বিপরীত। কার মন চায় তার বাচ্চাকে জবা করতে? আর কোন বাচ্চা এরকম আছে যে জবা হইতে চায়? এখানে রব চাহি, রব চাইতেছে। যেটা রব চায় এটাকে করা কি বলে? ইতাআত। আর যেটা মন চায় এটা করা বলে খায়সাত। शेखुल हदीस हजरत मौलाना जकरिया रहमतुल्लाह अलैह किताब में लिखছেন ख्वाहिशात हक से हटा देती है, उम्मीदों का तवील होना आखिरत भुला देती है। মানুষ যখন খাহেশ মোতাবেক চলবে তো হক চিনবে না। আজকে বেশিরভাগ মানুষ হক চেনে না। কেন? বলে বেশিরভাগ মানুষ मनचाही चलने वाला নাকি রবচাহি चलने वाला? कौन? বেশিরভাগ মানুষ मनचाही चलने वाला या रबचाही चलने वाला? मनचाही चलने वाला। তো যারা মন মতো চলবে তারা হক চিনবে না। তো মেরে মোহতারাম দোস্ত, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে যে রবচাহি চলছে, রব কি তাদেরকে ঠকাইছে না জিতাইছে? কি গান ভাই? হালতটা তো এরকম আসছে যে জান বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা, হযরত মাওলানা বলেন, আল্লাহ কুরবানি মাংতে হ্যাঁ লেতে नहीं। আল্লাহ কুরবানি চায় কিন্তু কুরবানি নেয় না যদি বান্দার দিল তৈরি হয়ে যায়। আল্লাহ সহজ করে দেয়, আল্লাহ সহজ করে দেয়। তো দিন চায় কুরবানি। দিন কি চায়? কুরবানি। শরীর চায় আরাম, শরীর চায় আরাম। বান্দা চায় ইকরাম, আল্লাহ চায় ইখলাস। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিনের জন্য কুরবানি করতে হবে, দিনের জন্য। তো কুরবানি মানে কি? কুরবানি মানে ত্যাগ। মন চায় না একটা জানোয়ারকে আনছে, খানা খেলাইছে, পানি পান করাইছে, গোসল করাইছে, এখন মায়া লাগা শুরু হয়েছে, মায়া লাগতেছে।
এখন তার গলার মধ্যে ছুরি চালাইতে হবে। কেন? বলে আমার আল্লাহ এটা চায়, আমার আল্লাহ এটা চায়। তো মেরে মোহতারাম দোস্ত, আবার এটাকে জবাব এরা পুরাটা খাওয়াও মুনাসিব না, খাইলে খাইতে পারে, কিন্তু সবাইকে দিয়া খাও, সবাইকে দিয়া খাও। एहसान, हल जज़ाउल एहसान इल्लल एहसान, तुम जमीन वालों पर रहम करो, आसमान वाला तुम पर रहम करेगा। তুমি যখন জমিন ওয়ালার উপর রহম করবে তো আসমান ওয়ালা তোমার উপর রহম করবে। এই জানোয়ারের উপর সওয়ার হয়ে কুলসিরাত পাড়ি দিয়ে চলে যাবে। মেরে মুহতারাম দোস্ত, এখন এই কোরবানিটা কিরকম হইতে হবে, কিরকম হতে হবে? মেরে মুহতারাম দোস্ত, মানুষকে দেখাইবার উদ্দেশ্য যাতে না হয়, প্রথমেই নিয়তের উপর শয়তান হামলা করবে। উদ্দেশ্য আল্লাহকে দেখাইবার জন্য, উদ্দেশ্য আল্লাহকে দেখানো। নজর চলে যায়, মানুষ আমার জানোয়ারটা একটু দেখুক, একটু প্রশংসা করুক, এটা মন চায়, এটাকে বলে খায়েশাত। কিন্তু উদ্দেশ্য না, আমি আল্লাহকে দেখাইব, আমি আল্লাহর জন্য কোরবানি করব। কার জন্য ভাই? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অবশ্যই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হইতে হবে। নিয়ত এটা দেখা যায় না, এটা গোপন, দেখা যায় না, এটা ফেরেশতাও জানে না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। মুকাল্লিবাল কুলুব, দিলের মালিক কে? দিলের মধ্যে কি ঘটতেছে এটা কেউ জানে না, কিন্তু এটা আল্লাহ জানে। তা আল্লাহ তাআলা ওইটাই নিবে যেটা আল্লাহর জন্য হবে। কোনটা নিবে? যেটা আল্লাহর জন্য হবে ওইটা আল্লাহ তাআলা নিবে, আর যেটা আল্লাহর জন্য নয় ওটা আল্লাহ নিবে না, ওটা আল্লাহ নিবে না। তা আল্লাহর জন্যই করা, এই জন্য মস্ক করা, মানুষের নিয়ত চলে আসবে, কিন্তু আবার এটাকে ঠিক করা, আবার চলে আসবে, আবার ঠিক করা, আবার চলে আসবে, আবার ঠিক করা, এভাবে করতে থাকা। মেরে মুহতারাম দোস্ত, এক ঘটনা ঘটছে আজ থেকে 5000 বছর আগে। উম্মতের প্রথম কোরবানির ঈদ আল্লাহ তাআলা রাখছেন এই উম্মতের। ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশের মধ্যে ছিলেন, ওই দেশটা অনেক সুন্দর দেশ ছিল, মুলকে শাম। हजरत मौलाना तारिजमी साहब बोलें, हमारी जमात वहां गई, चारों तरफ हरियाली, अंगूर का बागात, जैतून का बागात, अंगूरेर बागान, जैतूनेर बागान, নহর, ঝর্ণা, এত সুন্দর দেশ। সুন্দর দেশের মধ্যে মানুষের দিল লাগে, কি বলেন ভাই? সুন্দর জায়গার মধ্যে দিল লাগে, সুন্দর শহরের মধ্যে দিল লাগে, সুন্দর মহল্লার মধ্যে দিল লাগে। এই জন্য আমাদের কিছু মানুষ, কি বলেন ভাই, অসুন্দর জায়গায় পয়দা হয়েছে, কিন্তু সুন্দর জায়গায় থাকতে ইচ্ছা করে। তো পুরান টাউন ছেড়া নতুন শহরে চলে যায় কি না ভাই? ওখানে সুন্দর ব্যবস্থা, আমাদের এখানে একটু অনুন্নত ব্যবস্থা। এটা মানুষের চাওয়া, মানুষের দিল লাগে এখানে। ছেলে আবদার করে, আব্বা এই মহল্লায় না আরেক মহল্লায়, ওই মহল্লায়, যেখানে সমস্ত রকম ফ্যাসিলিটি পাওয়া যায়। ওখানে রাস্তাঘাট নোংরা না, কাদা না, ওখানে বাড়িঘর জীর্ণ শীর্ণ না, ওখানে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। আমরা ওখানে থাকবো, আমরা ওইখানে থাকবো, এটা মানুষের চাহাত।
মানুষ উন্নত জায়গায় থাকতে চায়, তা আল্লাহ তাআলা যাকে তৌফিক দেয় সে পারে, যাকে তৌফিক দেয় না সে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম সুন্দর দেশের মধ্যে ছিলেন, মুলকে শাম, চতুর্দিকে হরিয়ালি, সবুজ শ্যামল, দেশ সুন্দর, ঘর সুন্দর। যে ঘরের মধ্যে আম্মা হাজেরা আর ইসমাইল, ওই ঘর কত সুন্দর হবে বলে? ওই ঘরের মধ্যে দিল কত লাগে। বিবিও সুন্দর, বাচ্চাও সুন্দর, ঘরও সুন্দর, দেশও সুন্দর, দিল লাগে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখাই যেতেছে, দেখো তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপ, জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবি মানে বাপ, তোমাদের বাপ কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দেখো আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। নিজের দেশ ছাড়ছে, বিবিকে ছাড়ছে, বাচ্চাকে ছাড়ছে। হ্যাঁ, আল্লাহ বলছে তোমাকে দিয়ে আসতে হবে তোমার বিবি বাচ্চাকে। কোথায় দিয়ে আসবো? আমি রাহবার পাঠাইতেছি, পথ প্রদর্শক, তোমাকে দেখায় নিয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, বিবি বাচ্চাকে সওয়ারির মধ্যে উঠাইছেন, সফর শুরু করছেন। চলা শুরু হয়েছে। যখনই কোন একটা সুন্দর জায়গা দেখতেন উনি জিজ্ঞাসা করতেন, জিবরাইল ইহা ছোড়না হ্যাঁ, এখানে ছাড়তে হবে? নেই, না 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 না, এখানে না, লা, আগে বাড়েন, আগে বাড়েন। এখন আগে বাড়তে 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 ওই পাহাড় সবুজ শ্যামল আর দেখা যায় না, মুলকে শাম ছুটে যেতেছে, পিছনে চলে যেতেছে, সামনে আরো বাড়তেছে। এখন বড় বড় পাহাড় দেখা যায়, কালো কালো পাহাড়। রোদের তাপ বেড়ে গেছে, বালু গরম হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, যেখানে বাইতুল্লাহ তখন ঘর ছিল না, জায়গাটা ছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইহা উতারে, এখানে নামান আপনার সওয়ার থেকে সওয়ারি। উনি ওনার বিবিকে, ওনার বাচ্চাকে ওইখানে নামাইছেন। নামায়া বলার অনুমতি নাই যে তোমাদেরকে ছেড়ে যেতেছি, এই কথাটা বলার অনুমতি নাই, আল্লাহ দেয়নি। উনি নামায়া যখন আবার মুলকে শামের দিকে ওনার সওয়ারিকে করলেন, আম্মা হাজেরা ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ানো শুরু করলেন, দৌড়ানো শুরু করছে। এক পর্যায়ে আম্মা হাজেরা বললেন, আমাদেরকে এখানে রেখে আপনি চলে যেতেছেন, এটা কি রবের হুকুম? উনি ইশারা দিচ্ছেন, হ্যাঁ আমার রবের হুকুম। আম্মা হাজেরা দিল ইতমিনান হয়ে গেছে, হুকুম পুরা হয়েছে তো আল্লাহ ওয়াদা পুরা করবে। হুকুমের সাথে কে আছে? ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন, আপনার পরিবার পরিজনকেও নামাজের প্রতি যত্নবান করেন। রুজি উপার্জন আপনার থেকে চাই না, রুজি আমি আপনাকে দান করব। নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং উত্তম পরিণতি পরহেজগারের জন্য। তো হুকুমের সাথে ওয়াদা আছে, বান্দার কাম হুকুম পুরা করা, আল্লাহর কাম ওয়াদা পুরা করা। তাম্মা হাজেরা দিল ইতমিনান, আমি হুকুম পুরা করে দিছি তো আল্লাহ ওয়াদা পুরা করে দিবে। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রেখা চলে গেছেন। যায় আবার কি করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যায় দোয়া করতেছেন, একটু শুইরা যায়, যখন আর বিবি বাচ্চাকে দেখা যায় না,
তখন দোয়া করতেছেন, ওই দোয়া আল্লাহ কোরআনের মধ্যে আনছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু, আমি আমার কলিজার টুকরা ইসমাইল আর হাজরাকে রেখে আসছি কোথায়? বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, জনমানবহীন শূন্য প্রান্ত। কোন লোকালয় রেখে আসি নাই, কোন ঘরে রেখে আসি নাই। কোথায় রেখে আসছি? জনমানবহীন শূন্য প্রান্ত, যেখানে না পানির ব্যবস্থা আছে, না ছায়ার ব্যবস্থা আছে, না কোনো খানা পিনার ব্যবস্থা আছে। এরকম জায়গার মধ্যে রেখে আসছি, জনমানবহীন শূন্য প্রান্ত। বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তুমি তাদেরকে নামাজ কায়েম করনে ওয়ালা বানায় দাও। নামাজের মধ্যে কি আছে? রিজিক আছে। ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষ যখন নামাজ পড়বে তার জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। যা যা প্রয়োজন তা তা আল্লাহ তাআলা দিয়ে দিবে। আজকে আমরা নামাজে মনোযোগী না, এই জন্য আমার যা প্রয়োজন তা পুরা হয় না। নামাজের মধ্যে আল্লাহ রিজিক রাখছে। একটা মানুষের বসবাসের জন্য মানুষ দরকার, ঠিক না? তুমি জানেন যখন এরা নামাজ পড়বে রিজিকও মিলবে, মানুষও মিলবে, তাদের তানহাই কেটে যাবে। এই জন্য উনি বলছেন মানুষের দিলের মধ্যে তাদের জন্য ভালোবাসা পয়দা করে দাও। তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে দান করো নানা রকম ফল ফলাদি। মেরে মুহতারাম দোস্ত, যারা গেছে তারা দেখছে কত রঙের ফল, কত ঢঙের ফল, কত আলা দরজার ফল, উন্নত মানের ফল। আমি আজ পর্যন্ত আল্লাহ নিচে কোন সময় আমগো দেশে যেরকম একটু কলার মধ্যে একটু কালো ধরা যায়, আপেলের মধ্যে একটু পচা ধরা যায়, একটু নরম হয়ে যায়, এরকম কোন ফল আমি দেখিনি। সব একদম তরু তাজা। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। ফাজআল তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ নানা রকম ফল ফলাদি তাদেরকে দান কর। লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তারা খায়া তোমার শুকরগুজার বান্দা বনে। কেন? বান্দা যখন শুকরিয়া আদায় করবে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। দুনিয়াও মিলবে, আখিরাতও মিলবে শুকরগুজার বান্দার। এই জন্য আল্লাহ বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা কম। কাউকে যদি জিজ্ঞাসা ভাই কেমন আছেন, আর করেন না ভাই আলহামদুলিল্লাহ বলে, খুব কম মানুষ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ মধ্যে 8টা হরফ আছে। জান্নাত কয়টা? 8টা জান্নাত।
শুকরগুজার বান্দার জন্য আল্লাহ তাআলা এরকম জান্নাত ব্যবস্থা রাখছেন। হ্যাঁ, মেরে মুহতারাম দেখছেন যে শুকরগুজার বান্দা বলুন, উনি বলছেন আল্লাহকে লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা তোমার শুকরগুজার বান্দা বনে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর ওইখানে আম্মা হাজেরা বাচ্চাকে কোলে নিয়ে বসে রইলেন। দিন চলে গেছে, রাত আসছে। হযরত মাওলানা বলতেছিলেন রাত কা আন্ধেরা কালা পাথর কা আন্ধেরা, রাতের অন্ধকার কালো পাথরের অন্ধকার। এক মেয়ে লোক, তার কোলের মধ্যে একটা শিশু, একটু চিন্তা করা যায়? কোলের মধ্যে শিশুকে নিয়ে বসে রয়েছে। এই যে হজের মধ্যে সমস্ত কিছু আল্লাহ তাআলা ওটাকে পূর্ণ বারবার করতেছে। দেখে আমার বান্দা আমার বান্দি আমার জন্য করছে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীকে ওখানে নিছে, ওই আমলগুলি করাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওইখানে নিছে, ওই আমলগুলি করাইছে। সাহাবে কেরামকে আল্লাহ ওইখানে নিছে, ওই আমলগুলি করাইছে। আজ পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ওইখানে নিতেছেন, আর ওই আমলগুলি দোবারা করাইতেছেন। রাত এভাবে কাটলো, দিন सूरज की गर्मी, पत्थर की गर्मी, रेत की गर्मी, সূর্যের গরম, পাথরের গরম, বালুর গরম, কিরকম লাগে? কোনো ছায়া নেই, কোনো পানি নেই, কোনো খানা নেই। বাচ্চা খাওয়ার জন্য কান্না করতেছে, অল্প খেজুর আর পানি শেষ হয়ে গেছে। আম্মা হাজেরা বাচ্চাকে বাইতুল্লাহর ওখানে শোয়ায়া দৌড় দিকে, সাফার দিকে। এই দৌড় আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এজন্য আমাদের মুরব্বীরা বলেন হজের আগে হজ শিখা যাও। হ্যাঁ, পয়সা হইছে আর যা প্লেনে বসলা আর জেদ্দায় নেমা গেলা, হ্যাঁ, ওইখানে কি ঘটনাগুলি ঘটছিল ওইগুলি একটু শিখা যাও, ওইগুলি একটু জানা যাও। আর যখন ওই মাকামগুলি, ওই জায়গাগুলি তোমাদের সামনে আসে, ওই জিনিসকে তোমরা নজর আন্দাজ করো যে এখানে কি ঘটছিল, কি ঘটছিল। যখন তোমরা সাই করো, সাফা মারওয়া দৌড়াও, তখন চিন্তা করো এক মেয়ে লোক এই সাফার থেকে মারওয়াতে দৌড়াইছিল। তোমরা তো সঙ্গে মারমারের উপর দৌড়াইতেছ, উপরে ছাদ আছে, দুই দিকে ঠান্ডা বাতাস চলতেছে, এয়ার কন্ডিশনে এসির হাওয়া চলতেছে। আম্মা হাজেরা যেদিন দৌড়াইছিলেন ওই দিন নিচে সঙ্গে মারমার ছিল না, উপরে ছাদ ছিল না, আর দুই দিক থেকে এসির হাওয়া ছিল না। আজকেও হাজি সাহেবানরা 7 চক্কর দিয়া পরেশান হয়ে যায়। আম্মা যেদিন দৌড়াইছিলেন ওই দিন কেমন ছিল অবস্থা? নকিলে পাথর ছিল, পাথরগুলি ছিল, কত জায়গায় না হয় আম্মা পড়ে গেছেন। মনে কেন নজর একদিকে, দৌড় একদিকে। নজর তো বাচ্চার দিকে, বাচ্চাকে রেখে আসছেন, আর দৌড় মারোয়ার দিকে। যদি নজর একদিকে থাকে, দৌড় আরেক দিকে থাকে, মানুষ হোঁচট খাবে কিনা? একটু জায়গা ওইখানে থেকে দেখা যেতেছিল না, এই জন্য আম্মা ওনার দৌড়কে আরো বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করছেন। এখনো গ্রিন বাতি লাগানো আছে, ওই জায়গায় একটু দৌড় মানুষ বাড়ায় দেয়। প্রত্যেকটা সুন্নতকে আল্লাহ তাআলা জিন্দা রাখছে, আর জিন্দা রাখবেন। কেন? কার জন্য হয়েছে? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। 7 চক্কর দিয়ে আম্মা পড়ে গেলেন, আর শক্তি নাই। ক্ষুধার্ত এক মহিলা, না পেটে খানা আছে না পানি আছে, আর দৌড় দিতেছে সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা। মেরে মুহতারাম দোস্ত, এখন আলবিদা, শেষ নজর ফালাইলেন বাচ্চার দিকে। আমি চলে যাব, আমার বাচ্চাও চলে যাবে, একটু শেষ বিদায় নিয়ে নেই। শেষ নজর দিলেন বাচ্চার দিকে। দেখেন, আরে ওখানে এক অপরিচিত ব্যক্তি। जिस तरह सोला बुझने से पहले भड़क उठता है, इसी तरह अम्मा के रूह निकलने से पहले भड़क उठी। कौन है ये आदमी, के व्यक्ति? আমার বাচ্চার সামনে কে? দৌড় দিলেন আবার বাচ্চার দিকে। যা দেখুন ওই ব্যক্তি আর নাই। বাচ্চা যেখানে পাও পিটতেছিল ওখান থেকে ফোয়ারা মেরা পানি ছোড়া শুরু হয়েছে। আম্মা বললেন জম জম। এই জমজম আরবি শব্দ না, सुरियानी, ये तो अम्मा मुल्क शाम से कास्ते। हजरत मौलाना बोलें, अगर उस दिन अम्मा जमजम न कहती, जिस तरह तूफान नूह के वक्त सारे दुनिया को पानी ने बहा लिया था, दोबारा दुनिया को पानी बहा लेता, लेकिन अम्मा की जमजम ने रोक ली। जमजम बोल से बालो दिया बात दी से पानी थेमा गेছে, যেখানে পানি ওখানে জীবন। वजअलना मिनल माई कुल्ल शैइन हई। বসবাস শুরু হয়েছে, কিন্তু আম্মার নজর, আম্মার দৃষ্টি, আম্মার খেয়ালাত ওই মুলকে সামনের দিকে। কখন তার বাপ আসবে? বাচ্চাও বড় হয়েছে, একটু দৌড়াদৌড়ি করে, আরো সব জাগতেছে। বাপ আসবে, ছেলের সাথে খেলা করবে, ছেলেকে নিয়ে ঘুরবে, হ্যাঁ, ওয়া দিয়ে মক্কা সে দেখবে। বহুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আম্মা জান ছুটে গেলেন তার কাছে, কোনো শিকায়ত করে নাই। এতদিন পরে আমাদেরকে দেখার জন্য আসছেন, আমার বাচ্চা হয়েছে না মরে গেছে, আজকে আমরা শিকায়ত করতাম, তিনি শিকায়ত করে নাই। আহ ন কর লবো কো সি, ইশক হ্যায় দিল লগি নহি, দর্দ গম খায়ে যা, ফির ভি কদম বরহায়ে যা। আজকে তো আমাদের মহিলারা শিকায়ত করে, একটু টাসে মাস হইলে, একটু ফরমাইশ পুরা করতে দেরি হইলে। আম্মা হাজেরা মহিলাদেরকে শিক্ষা দিয়ে গেছেন স্বামীর ইস্তেকবাল কিভাবে করতে হয়। এতদিন পরে আসছে, দৌড়ে গেছে ইস্তেকবাল করার জন্য, উনি সওয়ারি থেকে নামতেছেন না। अम्मा हाजरा बोलें, अगर आपकी इजाजत हो तो जमजम से आपके पैर मुबारक को धुला दूं। यदि आपने अनुमति दें, जमजम दिए अपने पाव मुबारक धुला दे। कोई हाँ तो करते पर पाव मुबारक धुला दिस। আবার ইব্রাহিম সালাম চলে গেছে। এইবার যখন আসলেন বহুদিন পর, এই বাচ্চাটাকে কোরবানি জবা করার জন্য আসছে। হাজরাকে বলতেছেন আম্মা হাজরা আলাইহিস সালাম, হাজরা ইসমাইলকে তৈরি করে দাও, আমি ইসমাইলকে আমার রবের মোলাকাতের জন্য নিয়ে যাব। খুশি আম্মা হাজরা, তৈরি করতেছেন বাচ্চাকে। তৈরি করা বাবার হাওয়ালা করলেন, বাপ নিয়ে বের হইলেন। শয়তান এসে ঢুকলো, হাজরা কি করলি, কার হাওয়ালা করলি, তোর বাচ্চাকে তো জবা করে দিবে। আম্মা হাজরা বলেন, বাপ কি বাচ্চাকে জবা করতে পারে? আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম, নিশ্চয়ই তুই শয়তান এই পাথর মারছে, এই পাথর মারা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে, এত খুশি কেন, এত আনন্দ কেন? আমার আব্বা আমার আব্বার বন্ধুর সাথে মোলাকাতের জন্য নিয়ে যেতেছে, বন্ধুর সাক্ষাতে নিয়ে যেতেছে, খুশি হব না? ইসমাইল তোমাকে জবা করার জন্য নিয়ে যেতেছে। আরে বাপ কি বাচ্চাকে জবা করে? আল্লাহ হুকুম, মারছে পাথর। এখন গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম স্বপ্নই তো দেখছে বাচ্চাকে ছুরি চালাইতে হবে, আল্লাহর হুকুম, মারছে আবার পাথর। এখন মিনার ময়দানে বাপ ছিল, বাপ বাচ্চাকে বলতেছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাই
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা, আমি তো এক স্বপ্ন দেখছি, তোমাকে আমি জবাহ করতেছি, এই বিষয়ে তোমার মতামত কি? ওলামা একরাম বলেন এখানে মতামতের প্রয়োজন নাই, হুকুম আছে, হুকুম পুরা করবে। তো মতামত কেন জিজ্ঞাসা করলেন? এই জন্য জিজ্ঞাসা করলেন, আমি তো রেখে চলে গেছি, আমার বাচ্চার ইসমাইলের তরবিয়ত কিরকম হয়েছে? তরবিয়ত তো মা করে, হাজেরা ইসমাইলের তরবিয়ত কিরকম করছে, কিরকম তৈরি করছে তাকে। এখন তরবিয়ত ইয়াফতা বাচ্চা কি বলতেছে? ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান জলদি জলদি হুকুম পুরা করেন। আরে বাপ জুদা হয়ে যাবে, রব মিলা যাবে, বাপ থেকে রব উত্তম। আর আমাকে অন্ধা লিখতে দেন, এভাবে চুরি চালান। ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু, এখান থেকে চুরি, এখান থেকে আমরা জানোয়ারের চুরি চালাই এখান থেকে, ঠিক না? আর ইসমাইল আলাইহিস সালাম বলছেন না এখান থেকে, না এখান থেকে। ফেস টু ফেস যাতে না হয়ে যায়, যদি মায়া লেগে যায়, মহব্বত এসে পড়ে, হুকুমের মধ্যে দেরি হবে। আব্বা রিক্সে যায়েন না, ছুরি এখান থেকে না, ছুরি এখান থেকে চালান। ওয়াতাল্লাহু লিল জাবিন, চোখের মধ্যে পট্টি বাঁধা নেন, হাত পাগুনি বাঁধা দেন। কেন? মৌতের কষ্ট বড় কষ্ট। আমার হাত পা ছুটতে পারে, আপনার শরীরে লাগতে পারে। আপনি মুআজ্জাজ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যাকে আল্লাহ সালাম পাঠাইছেন। সালামুন আলা ইব্রাহিম। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহর কাছে কোরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কি পৌঁছে? লা ইয়ানালাল্লাহু লিহামুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, কি পৌঁছে? তাকওয়া পৌঁছে বান্দা। মেরে মুহতারাম দোস্ত, ছুরি চলতেছে, আসমানের মধ্যে ফেরেশতাদের হুজুম, কি হবে আজকে আল্লাহ জানে কি হবে। আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল দুম্বা বের করো, আর ইসমাইলের জায়গায় দুম্বাকে লেটাও। উনি খুশির চোটে তাকবীর দিয়েছেন, যে তাকবীর আমরা দেই না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল সরা দিছে, দুম্বাকে লেটায় দিয়েছেন, ছুরি চইলা গেছে। ওনার দিলে ইতমিনান, আমার ইসমাইলের কোরবানি আল্লাহ কবুল করে নিছেন। ওখান থেকে ঘোষণা আসতেছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি পাশ হয়ে গেছে, তোমার কোরবানি কবুল হয়ে গেছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। চাও কি চাইবা আমার কাছে? আজকে আমি তোমার উপর খুশি। উনি চিন্তা করলেন, কি চাবো? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল কোরবানি। এই জন্য বারবার আমার থেকে আল্লাহ কোরবানি নিছেন। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই বাচ্চার নসল থেকে এরকম নবীকে তুমি দুনিয়াতে আনো, যে নবী নিজে কোরবানি করে, তার উম্মতকে কোরবানির উপর খাড়া করে। চায়া নিছেন এই উম্মতকে। এই জন্য আমাদের মিল্লাত ইব্রাহিম আছে, মিল্লাত মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই উম্মতকে চায়া নিছেন। এই উম্মতের নবীও কোরবানিওয়ালা, এই নবীর উম্মতও কোরবানিওয়ালা। নবীও দিনের জন্য কোরবানি দিছেন, উম্মতও দিনের জন্য কোরবানি দিবে। তো এর আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলা শোনার থেকে বেশি আমল করার তৌফিক নসিব ফরমান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত করে নিন।